১৯৭১ সালের মার্চ ছিল বাংলাদেশের জন্ম মুহূর্তের লগ্ন, বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের মুহূর্ত। বাংলাদেশের জন্ম এই অগ্নিঝরা মার্চেই। ১৯৭১ সালের ১ মার্চ দুপুরে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই খবরে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা। সব দোকানপাট বন্ধ হয়ে যায়, মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক বললেন, মার্চে ছাত্র জনতার বিক্ষোভ ও প্রতিবাদ স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে। আরো জানাচ্ছেন আতিকা রহমান। লড়াই ও সংগ্রামের মাস মার্চ মাস। মার্চ মানেই সংগ্রামী জনতা স্বাধীনতার আকাঙ্ক্ষায় সামিল হওয়ার ক্ষণ। মার্চের অগ্নিস্ফুলিঙ্গ ত্বরান্বিত করে ৯ মাসের মুক্তি সংগ্রামকে। ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার ভাষণে ৩ মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান বনাম বিশ্ব একাদশের ক্রিকেট খেলা চলছিল। ইয়াহিয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শক খেলা ছেড়ে বেরিয়ে আসে। হাজারো মানুষ পল্টন গুলিস্তানে বিক্ষোভ করেন। ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে প্রতিবাদী নতুন কিছু করার যে আকাঙ্ক্ষা আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেটা ভয়ানকভাবে অভিব্যক্ত হয়েছে, প্রকাশিত হয়েছে। পয়লা মার্চেই তিনি ঘোষণা করলেন যে এটা স্থগিত করা হলো। ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন কবে বসবে এটা ভবিষ্যতে জানানো হবে। সর্বত্রই ছাত্রেরা, মহিলারা এবং বয়স্ক লোকেরা রাস্তায় বেরিয়ে আসছেন পাকিস্তানের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা ছাত্রেরা সেই দিনে দিয়ে ফেলছে। কেবল বেসরকারি নয়, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। ক্ষুব্ধ ছাত্ররা স্লোগান দেয়, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। হোটেল পূর্বানীতে ৬ দফার ওপর ভিত্তি করে শাসনতন্ত্র প্রণয়নের কাজ চলছিল। সেখান থেকে রাজনৈতিক নেতারা বলেন, বাংলার মানুষ ইয়াহিয়া খানের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। ইয়াহিয়া খান সিদ্ধান্ত নিলেন যে যদি একটা আতঙ্ক সৃষ্টি করা যায় ঢাকা শহরে, তাহলে এই শেখ মুজিব এবং অন্য নেতারা তাদের মত বদলাবে। ১১টার দিকেই মিলিটারিরা রাস্তায় নামছে, ট্রাক ভর্তি, এবং ওই বস্তি ছিল যে রেললাইনের দুই পাশে, রেললাইন শহরের মধ্যে দিয়ে দুই পাশের বস্তির লোকদেরকে ব্যাপকভাবে মেরেছে, হত্যা করেছে। জগন্নাথ হলে ৪০ জন ছাত্র ছিল, সেই ৪০ জনকেই গুলি করে মেরে ফেলছে সেই রাত্রে। ২ মার্চ থেকে হরতালের ডাক দেওয়া হয়। ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৭১ সালের মার্চের আন্দোলন চূড়ান্ত পরিণতিকে স্পর্শ করে। আতিকা রহমান, RTV, ঢাকা।